তো নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ট্রাভেলার এসপিতে আপনাদের আবার স্বাগত। আজকে 21 তারিখ, মে মাসের 21 তারিখ। তো প্রচুর রোদ উঠেছে, এখন সময় 7টা 20। তো আমরা এখন আছি কোলাঘাটে। তো আজকে দীঘা যাচ্ছি, আমরা দীঘার জন্য রওনা হয়েছি। তো মোটো ব্লগ করলাম না, দীঘার রাস্তা তোমরা আর কি দেখবে, সবই তো জানো দীঘার কীরকম রাস্তা। প্রচণ্ড রোদ উঠেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা হোটেল নিয়ে নেবো দীঘায় ঢুকে। এবং আমরা আজকে যে রাস্তা দিয়ে যাবো, চালকোলা হয়ে মন্দারমণি হয়ে বিচের ধার দিয়ে যে মেরিন রোডটা আছে সেই রাস্তা দিয়ে আমরা আজকে দীঘায় যাব। আর অবশ্যই তোমাদেরকে এটা দেখাবো, আমাদের দীঘায় জগন্নাথ মন্দির যেটা হয়েছে। বেশি দূর আমার কান মাথা এখন আমার ধরে যাচ্ছে, হেলমেট পরে বেশি দূর গেলেই আমার কান মাথা হয়ে যাচ্ছে। তো এখানে একটু খেলাম, খেয়ে দিয়ে আবার রওনা হবো। পেট ভরেছে তো? ভালো পেট ভরলেই শান্তি। হ্যাঁ, পেট ভরলেই শান্তি, পেট ভরলেই আমি যেতে পারবো। আমার কান মাথা কমে গেছে তো? হ্যাঁ, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আমার কান মাথা পুরো কমে। কিছুক্ষণ রেস্ট নিতে হবে। আমরা আবার দেখি কোথায় দাঁড়াই, সেখানে মজা হচ্ছে। কিন্তু যা গরম, বাপরে বাপ। চল না, গাড়িতে উঠলেই সব ঠান্ডা হয়ে যাবে। গাড়ি চালানোর সময় গরম লাগছে? গাড়ি চালালে হাওয়া লাগছে, ঠান্ডা। প্রায় 20-25টা হোটেল নিউ দীঘায় খোঁজার পরে আমরা অবশেষে হোটেল পেয়েছি ওল্ড দীঘায়। নিউ দীঘায় কোনো হোটেলই নেই, এসি রুম কোনো খালিই নেই, বলছে সব ডিলাক্স রুম তো আমার লাগবে না। তো অনেক খোঁজাখুঁজির পর যে বলে না যে যা হয় ভালোর জন্যই হয়। তো আমরা খুব সুন্দর একটা হোটেল পেয়েছি। এটা হচ্ছে হোটেল অরবিট। এই যে রুম দেখে নাও, এই যে এত খুঁজেছি মানে শরীর আর দিচ্ছে না। দেখো, এসি আছে, টিভি চলছে। হোটেল অরবিট খুব সুন্দর হোটেল, দামও অনেক কম। আমাদের সুইমিং পুল আছে, সুইমিং পুলটা দেখাচ্ছি আমি আপনাদের। দাম নিয়েছে 1500 টাকা করে। হোটেল অরবিট, এখানে রেস্টুরেন্টের সুবিধা আছে। আপনারা যদি এখানে খেতেও চান, খাওয়া দাওয়াও পাওয়া যাবে। খুব সুন্দর হোটেল। তো আমরা একটু পরে সুইমিং পুলে যাবো ভাবছি। তো দেখি কতদূর কী যাওয়া যায়। হ্যাঁ, যাবি তো? যেহেতু একবার রেডি, খুব এনার্জি, আমরা আর পাচ্ছি না। আর তবুও একেবারে লাফাচ্ছি যে সুইমিং পুল যাবো। বেসিক্যালি জো নতুন সাঁতার শিখেছে, ওর জন্যই সুইমিং পুলটা নেওয়া, আর কোনো কারণ নেই। এক সপ্তাহ হবে জো সাঁতার শিখেছে, তো নিয়ে যাচ্ছে সুইমিং পুলটা। জানলা দিয়ে দেখাই তোমাদের, এই দেখো। এখানে বেবু পুলও আছে, এখানে বড়দের পুলও আছে। বেরিয়েছি, কোথাও হোটেল পাচ্ছিলাম না। তো খুঁজতে এটা পেয়ে গেলাম। একজন কাকু আমাদের মানে নিয়ে গেলেন, এজেন্টটা। তো 100 টাকা চেয়েছিলেন। তো হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছে এবং 100 চেয়েছে, আমাদের 150 টাকা দিয়েছে। গাড়িও একদম ভিতরে চলে এসেছে আমার। নিচে হচ্ছে দেখাবো কোথায় গাড়ি চলছে। চলো, এখন চার্জটা আমি চার্জে দিই। এখন একটু যাবো সুইমিং পুলে, খাওয়া হয়ে গেছে। তো বাইরে থেকে খেয়েছি দুপুরবেলা।
তো ভাই আমরা এখন এসেছি নিউ দীঘা, এই ওল্ড দীঘা বিচে। এদিকে সমুদ্র, প্রচণ্ড কেওস, বেকার জায়গা, জানোই তোমরা সবাই। হ্যাঁ, তো এখানে একটু দাঁড়িয়েছি, ঝালমুড়ি নেবো। ওখানে চিকেন অর্ডার দেওয়া আছে, বারবিকিউ চিকেন। তো বারবিকিউ চিকেন নিয়ে আমরা ফিরবো। কিনেছিস? জো এটা কিনেছে। হ্যাঁ, এটা নিয়ে খেলবে এখন হোটেলে গিয়ে। ভাই ভিউটা দেখো, সকালবেলা এখন 6টা বাজে। গুড মর্নিং সবাইকে আবার। তো কালকে রাত্রে যখন এখানে দাঁড়িয়েছিলাম এই জায়গাটায়, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এইখান থেকে আমরা চা খেয়েছিলাম, এখনও চা খাবো ওখান থেকে। হ্যাঁ, তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে পুরো নাড়িয়ে দিচ্ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না, ফেলে দেবে হাওয়াতে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এখন ওয়েদারটা দেখো, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, যেটা চেয়েছিলাম। তো খুব মনোরম হয়ে গেছে ওয়েদারটা। আমরা চা খেয়ে বিচে নামবো। আমি ওই জিনিসগুলো কিনেছিলাম, ওগুলো নিয়ে নাও। বালি নিয়ে বালতি করে বাড়িটা তুলবে কি করে? উঠে আসে কি বললাম? এই ওটা দিয়ে আগে এসে কর, ওইটা না, ওইটা তো ভাই আমরা এখন দীঘা মোহনায় চলে এসেছি। বহু বছর আগে এসেছিলাম, প্রায় কত বছর আগে এসেছি আমরা? হ্যাঁ, তাও কত বছর আগে এসেছি? হ্যাঁ, 5 বছর পর এলাম, প্রায় 5 বছর পর এলাম। 5 বছর পর চেনাই যাচ্ছে না। এখানে বিচ এত দূর চলে এসছে। এই রাস্তাটা দুপাশে সমুদ্র ছিল, খালি বোল্ডার ফেলা, পুরো ওই পর্যন্ত বিচ হয়ে গেছে। যাবি না, এই রাস্তাটা খালি মাঝখান দিয়ে ছিল, অত পর্যন্ত যাওয়া যেত, পুরো চেঞ্জ হয়ে গেছে।
মোহনা পুরো চেঞ্জ হয়ে যায়। তো ভাই এখন আমরা এসেছি বিচিত্রপুরে। এইটা হচ্ছে পরিবেশ একদমই প্রথম যখন মন্দারমণি গেছিলাম তখন ওটা ওরকম ছিল, এখন কীরকম ক্যাওস হয়ে গেছে তোমরা জানো। তো এইটা এখন ক্যাওস কম আছে, লোকজন খুব কম আসছে, অনেকে জানে না। তো চলো দেখি বিচিত্রপুর কীরকম। বোটগুলো দেখছো, এই বোটে করে ওরা পুরো ঘুরিয়ে দেবে, 200 টাকা পার হেড নেয়, ঠিক আছে। তো আজকে বলছে 12টা 1টা, আমরা অনেক আগে চলে এসেছি। তো 12টা 1টা নাগাদ যখন জোয়ার আসবে তখন এই জায়গা পুরো ভরে যায় জলে। আর এই দেখো আশেপাশে ম্যানগ্রোভ জঙ্গল, এই সমস্ত জায়গা পুরো। এদিকে দেখো ওই যে ওইদিকে এই সমস্ত যে গাছগুলো আছে, এই সব গাছ জলের তলায় চলে যায়, ঠিক আছে। জোয়ার হইলে তখন জল অনেকটা উঠে যায় আর এই বোটগুলো ভেসে ওঠে। এই বোটে করে ওরা দূরে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে নিয়ে যায়, ওখানে নিয়ে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আবার ব্যাক করে নিয়ে চলে আসে। পার হেড 200 টাকা করে। কর্তৃপক্ষ দায়ী না, কাদা মেঘে উঠবে। এই যে এখানে দেখছো, এখানে জল পুরো বেড়ে যায়, বেড়ে গেলে বোটে করে ওরা পুরো স্পিড বোট আছে, স্পিড বোটে করে পুরো এলাকাটা সুন্দরবন যেরকম আর কি, অনেকটা সুন্দরবনের মতন লাগছে জায়গাটা পুরো। সব ম্যানগ্রোভ গাছগুলো রয়েছে আর জোয়ার আসলে জল বাড়ায় আর জোয়ার চলে গেলে জল কমে যায়। ওই যে দূরে জঙ্গল, ওইখানে নিয়ে যাবে, ওই যে ওই দিকে নিয়ে যাবে স্পিড বোটে করে, আবার নিয়ে আসবে। কিন্তু জোয়ার আসতে হবে, দেখি জোয়ার আসা অব্দি থাকি নাকি, থাকলে অবশ্যই যাবো। আমরা সুবর্ণরেখা নদীর মোহনায় যাচ্ছি এখন। রাস্তাটা দেখো সুন্দর, কাছেই আছে, 5 কিলোমিটার ওখান থেকে। 12টার পরে আসলে ভালো হতো, বোটিং করতে পারতাম, কিন্তু যেহেতু এখন আর কিছু করার নেই, চলে এসেছি, কিছু করা যাবে। তো বিচটা ঘুরে আসি, কীরকম বিচটা তোমাদেরও দেখাবো, চলো। আর রাস্তাটা দেখো ভাই, আমার তো ভাই রাস্তাটাই সবচেয়ে ভালো লাগে। বিচ যেরকমই থাক না থাক ভাই, আমার তো রাস্তাটাই সবচেয়ে ভালো লাগছে। বিচ কীরকম হবে জানি না, তবে রাস্তাটা অসম, রাস্তাটা 100-100। তোমরা কী বলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবে এই জায়গাটা কেমন। আর দেখো অ্যাডভান্টেজ, যেহেতু আমি নিজের গাড়ি নিয়ে এসেছি, তো এখানে গুগলে সার্চ করছি, ম্যাপে মারছি, ফুল ট্যাঙ্ক তেল করা আছে। হ্যাঁ, আপ টু পেট্রোল পাম্প কিন্তু আমার ফুল ট্যাঙ্ক যাতায়াত হয়ে যাবে, অসুবিধা নেই। তো হ্যাঁ, 1 লাখ পেট্রোল কমেছে। দেখো কথা বলতে বলতে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো নিজের গাড়ি নিয়ে আসার এটাই অ্যাডভান্টেজ। দেখো যেখানে মন চাইছে সেখানে চলে যাচ্ছি আমরা। তো এই জিনিসটা লোকাল ট্রান্সপোর্টে আসলে এটা করা যায় না। তো গাড়িওয়ালা একরকম বলবে, তুমি একরকম ব্যাপারটাকে আমরা করতে হয়। নিজের গাড়ি, তেল ভরো, চালাও, চলো। নিজের গাড়িতে আসার এটাই অ্যাডভান্টেজ। খুব মজা হচ্ছে, আমরা খুব মজা করছি। রাস্তাঘাট পুরো গ্রামের মাঝখানে রাস্তা। চলো তাহলে আমরা বিচে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে এটা সুবর্ণরেখা
সুবর্ণরেখা নদী এদিকে এসছে। সুবর্ণরেখা নদী এদিকে এসে জায়গাটা। দাদা মোহনাটা কোনটা? মোহনা ওপার এটাই তো অ্যাকচুয়াল মোহনা, ওটা তো হ্যাঁ কোন দিক দিয়ে যাবে? তোমার মোবাইলটা দেখা যাচ্ছে না কেন? তোমাকে তো দেখা যাচ্ছে না ভিডিওতে। এই যে দেখো গাড়ি চালাচ্ছে এই রাস্তা দিয়ে। আমি আছি গাড়ি চালায়, আমি শিখেছি ওর কাছ থেকে। হ্যাঁ দেখো কত সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে জ্বালিয়ে নিয়ে যাচ্ছে, সামনে গরুটা খাচ্ছে। গরুটা কি করবে দেখা যাক। চলো চলো গরুটা চলো। টানো জোরে টানো, জোরে টানো, গাড়ি থেমে যাবে, জোরে টানো। দেখেছো বন্ধুরা কত সুন্দর গাড়ি চালাচ্ছে। দূরে কোনো গাড়ি দেখলেই তার করে দেয় গাড়ি। চলো টানো, থেমে যাবে তো গাড়ি। আর বললাম চালাবো না। সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে সবুজ পরিবেশ। আমরা বিচিত্রপুর থেকে বাড়ি যাচ্ছি, মানে বাড়ি মানে কি হোটেলের দিকে যাচ্ছি। আজকে নিউ দীঘাতে একটু হট করবো মন্দিরটার ব্যাপারে জিজ্ঞাসা করে যাবো। দুপুরবেলা কখন খোলে না খোলে, রাত্রে সন্ধ্যাবেলা মন্দিরে যাবো আজকে, জগন্নাথ দেবের মন্দিরে। যাই বলো বন্ধুরা, রাস্তাটা কিন্তু হেভি রাস্তা। এই রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। বারবার ব্রেক মারলে একটু অসুবিধা লাগে, রাস্তাটা খুব সুন্দর। তো ভাই জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছি আমরা। ভেতরে ঢোকার প্রচুর লাইন, এখন লাইন দিতে হবে, লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। জুতো গাড়িতে রেখে দিয়েছি, এখানে জুতো রাখার কোনো ব্যবস্থা নেই, হবে হয়তো আস্তে আস্তে হবে, জুতো রাখার ব্যবস্থা হবে। তো এখন আপাতত নেই কিছু। এখানে লাইন পড়েছে, সবাই মনে হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে এসছে। কালকে দেখছিলাম ফাঁকা ছিল, আমরা আজকে আসবো বলে কালকে আসিনি, সকালেও ফাঁকা ছিল। দেখি কী হয়। দুর্গা পুজোর মতো লাইন পড়েছে। ওই যে ঢোকার লাইন, এরা এদিক দিয়ে গেল, কোথায় গেল এরা? বাবারে বাবা, দুর্গা পুজোর মতন ঢোকার লাইন পড়েছে ভাই। দুর্গা পুজোর মতন লাইন পড়েছে দেখো, ঠাকুর দেখতে যাই যেরকম দুর্গা পুজো সেরকম লাইন দিয়ে। এখানে দেখো এই সোজা লাইন, লাইন এখান দিয়ে ওই যে ওখানে ঢুকছে, ওই যে একজন একজন করে ঢোকাচ্ছে ভাই। বুঝলাম না কি ব্যাপার, এত ভিড় হয়ে গেছে, লাইন দিয়ে ঢোকাতে হচ্ছে। এই যে এখানে সবাই জুতো রেখেছে। আমি সাজেস্ট করবো আপনারা যদি গাড়িটা নিয়ে আসেন তাহলে গাড়িতে রাখবেন, বা ছেঁড়া হাওয়া যদি পড়ে আসবে, নয়তো চুরি হয়ে যেতে পারে।
আমি গাড়িতে রেখে এসেছি, কিন্তু জুতো রাখার জায়গা নেই। জুতো রাখার জায়গা হবে হয়তো আস্তে আস্তে। দেখি লাইন দিয়ে কতক্ষণে ঢুকতে পারি। তো পুরো 1 কিলোমিটার লাইন দেখতে পাচ্ছি। কোথায় কোথায় গেছে, কোথায় দিয়ে লাইন ঘুরছে তার কোনো ঠিকানা নেই। লাইন চলে যাচ্ছে পরপর, কিন্তু তো ভাই লাইন দিয়ে মন্দিরের ভিতর ঢুকে গেছি। 8টার মধ্যে প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে, তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যে মন্দিরে দর্শন করে নিতে আগে। তো আগে দর্শন করি, তারপরে ঘুরে ঘুরে বাকিটা দেখাচ্ছি। অনেকটা জায়গা নিয়ে তৈরি, দেখো খুব সুন্দর বানিয়েছে। এখানে এরপরে মনে হয় না মোবাইল অ্যালাউ করবে, যাই না, সবাই তো মোবাইলে ছবি টবি তুলছে। চলো দেখি। দেখো পুরীর মন্দিরের মতো এখানে একটা গম্বুজ দেওয়া আছে, আর এই হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার। দুর্গাপুজোর মতন মনে হচ্ছে, সবাই মোবাইল অন করে নিয়েছে। ভাই কি করেছে ভাই, ও তো ভাই জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে। ভিতরে দেখলে তোমরা জগন্নাথ দেবকে সেই, তো লাখখানেকের উপরে লোক এসছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব যে এত দূরে পুরী অনেকে যেতে পারে না, বা অনেক দেখলাম হ্যান্ডিক্যাপ লোক আছে যারা হুইল চেয়ারে করে আসছে, তারা মন্দির দর্শন করতে এসছে এবং তারা জগন্নাথ দেবকে দর্শন করছে। তাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে, বা বয়স্ক লোক সিনিয়র সিটিজেন যারা তাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে। তো দিদি এটা বলবো, দিদি খুব একটা ভালো উপহার দিলেন পশ্চিমবঙ্গবাসীকে, যে আমরা জগন্নাথ দেব দর্শন করতে পুরী যেতাম, তো এখন আর পুরী যেতে হবে না, আপনারা দীঘাতেই এসে জগন্নাথ মন্দির দেখতে পারবেন। এবং পুরীর চেয়ে সুন্দর তো বলা না, পুরী মন্দিরের মতনই সেম একই রকম, এখন যেহেতু নতুন রয়েছে তো সুন্দরই লাগছে। আর দেখা যাক ভবিষ্যতে কত কীরকম মেনটেনেন্স হয়, তো সেটা অবশ্যই দেখতে হবে। আর আজকে রাত্রি 8টা অবধি মূল প্রবেশদ্বার খোলা থাকে রাত্রেবেলা, আর সন্ধ্যাবেলা আলো দিয়ে মন্দিরটা খুব সুন্দর দেখায় আলোতে। এবং যেহেতু গরমটা খুব অনেকটাই কমে গেছে, তো লোকের ভিড় এখন অনেকটাই বেশি। সারাদিন এরকম ভিড় থাকে না। আমি এখান দিয়ে এইবার দু তিনবার যাতায়াত করেছি, কিন্তু এত ভিড় ছিল না। ওই দেখো সোনা ব্যাংক, পুকুরে আবার ব্যাংক ছাড়া আছে, দেখবে।
তো দিদিকে বলবো অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে যে এই মন্দিরটাকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। খুব সুন্দর হয়েছে মন্দিরটা। আর আমাদের বয়স্ক বাড়ির যারা গুরুজন আছে তাদেরকে কষ্ট করে পুরী অবধি যেতে হবে না, দীঘাতে এলেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। আর আরেকটা জিনিস ভালো করেছে যে আমাদের বাংলার যে যত লোক পুরীতে যেত, পুরী 80% ট্যুরিজম বাঙালিরা চালাতো। 80% যে ব্যবসা চলতো পুরীতে, হোটেল বলো বা ট্যুরিজম ব্যবসা চলো, সেটা বাঙালিদের জন্য। আজকে এই মন্দিরটা হওয়ায় মোটামুটি সেই 80% 50% কাট অফ হয়ে যাবে এই জগন্নাথ মন্দির পশ্চিমবাংলা দেওয়ার জন্য। পুরীর ভিড় আর পুরীতে ভিড় থাকবে না, আগামী দিনে লোক এখানেই আসবে। সকালে পুজো দেওয়া হয়, রাত্রে এখনও পুজো দেওয়ার ব্যবস্থা নেই। আর আস্তে আস্তে হবে, জুতো রাখার ব্যবস্থা নেই, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে। হয়তো আগামী বছর এসে দেখবো এখানে মোবাইল নিয়ে ভেতরে ঢোকাও যাচ্ছে না, মোবাইল ক্যামেরা নিষিদ্ধও করে দেবে। ঠিক আছে, তো এখন এইবার প্রথম 2-3 মাসের মধ্যে এলাম বলে হয়তো এটা চালু আছে, পরে হয়তো মোবাইল নিয়েও ঢুকতে দেবে না। যারা পুরীতে যাবেন বলে ঠিক করেছেন, দীঘায় আসুন, দীঘায় এসে জগন্নাথ মন্দির দর্শন করুন। আমাদের বাংলার ট্যুরিজমকে গুরুত্ব দিন এবং বাংলার যে ট্যুরিজম ব্যবসা এটাকে আগে নিয়ে চলুন। আরেকটা কথা, এখানে নিউ দীঘাতে এসে আমি 20টার উপর হোটেল খুঁজেছি, কোনো হোটেলে রুম পাইনি। আর যার মুখে যা আসছে ছোট ছোট রুম, 2000 টাকা 2500 টাকা, যার মুখে যেরকম আসছে সেরকম চাইছে। তো আশা করব যে এটা গভর্নমেন্টের তরফ থেকে একটা এর সুরাহা করা হবে, কারণ সবার পক্ষে 2000 টাকা 2500 টাকা দিয়ে রুম না সম্ভব না। এবার তোমার রুমের কোয়ালিটি যেরকম সেই হিসাবে তুমি রুমের দাম চাও, তুমি যা ইচ্ছা রুম দিয়ে 2000 2500 চেয়ে নিচ্ছ, এটা তো ঠিক না। তো এদিকে গভর্নমেন্টকে একটু বলবো যে দেখার জন্য। আর যাই হোক, দেখলাম অনেক বয়স্ক লোকরা এসছেন যারা পুরীতে যেতে পারেনি, এখানে এসছে। পুরীর ভিড় মোটামুটি 50% কাট অফ হয়ে গেল। তো ভাই দীঘায় এসে মাছ ভাজার স্টলে চলে এসেছি। এই যে দেখো বিভিন্ন ধরনের মাছ রাখা আছে, আমরা মাছ নিচ্ছি না, একটা গোটা চিকেন নিচ্ছে, একটা অক্টোপাস ঝুলছে দেখো 250 টাকা। কেটে পকোড়া করে দেবে, অক্টোপাসের পকোড়া। খেয়েছো কোনোদিনও? যদি খেয়ে থাকো তাহলে জানাবে কেমন খেতে, আমরা খাবো না। এই আমাদের চিকেন হচ্ছে এখানে। এই যে চিকেন রাখা আছে আমার, এটা আমাদের চিকেন। আচ্ছা 10 পিস আগে উঠে গেছে, তারপর আবার 10 পিস। হ্যাঁ তো ভাই আমরা দীঘা থেকে বেরিয়েছি, আজকে আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান। তো এখন সৈকত সুন্দরীতে আছি, আর সামনের দৃশ্যটা দেখো, বাড়ি যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার হয়েছে এখন আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। কেউ বলছে থাকবে মন্দারমণিতে, মন্দারমণিতে চলো দেখি কী করি। পুরো মেঘ হয়ে রয়েছে আকাশে, হালকা হালকা বৃষ্টি পড়ছে একটু আগে, জলও পড়ে রয়েছে এখানে, ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে। সামনের ওয়েদারটা দেখো, এটা হচ্ছে সৈকত সুন্দরী রাস্তা, এখান দিয়ে দীঘা যাচ্ছে, এদিক দিয়ে মন্দারমণি যাওয়া হবে। আর এখানে সমুদ্র, আর এই সমুদ্র। তোর মন খারাপ কেন? বাড়ি যাবো না, তাই না? দেখ তো ওই হোটেলটা কত নেয়, হোটেল কি ভাড়া? ওইটা হোটেল? যা একদিন থাকতে দিবে, আমরা একদিন থাকবো, থাকতে পড়ে যাবে এখান থেকে। হোটেল নাকি বাড়ি? পড়ে গেল একদম ড্রেনের মধ্যে, জল ফল খায় উঠবে। ভিডিও এই পর্যন্তই, এরপর আর ভিডিও করবো না, মনটা খুব খারাপ, ভালো লাগছে না বাড়ি যেতে। মন্দারমণি যাই, দেখতে কী করা যায়, কিন্তু ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার পরবর্তী কোনো জায়গায় ঘুরতে গেলে তখন আবার আপনাদের সাথে দেখা হবে।
ঠিক আছে, আর অবশ্যই দেখতে থাকুন বেঙ্গলি ট্রাভেলার এসপি, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, জানাবেন কী কী ভালো হচ্ছে না কী কী খারাপ হচ্ছে। আর তাহলে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভালো লাগবে যে আমার চ্যানেলটা গ্রো করছে। না করলেও অসুবিধা নেই, এগুলো আমি চ্যানেলের জন্য করি না, হয়ে গেলে ভালো, না হলেও ভবিষ্যতে যখন বয়স হয়ে যাবে এই ভিডিওগুলো দেখবো। তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই, এখানে আমার ভিডিও শেষ করছি।